আজকের ভিডিওতে আমরা এমন একটি মেয়ের গল্প দেখব যার স্বপ্ন একজন রূপবতী রানী বা বিউটি কুইন হওয়ার, কিন্তু এই পথে তাকে অনেক মানুষের রাত রঙিন করতে হয়। সে এই দুনিয়ায় এতটাই জড়িয়ে পড়ে যে শেষ পর্যন্ত একজন কলগার্ল হয়ে যায়। এক নিষ্পাপ মেয়ে থেকে কলগার্ল হয়ে ওঠার এই দীর্ঘ যাত্রায় তার সাথে কি কি ঘটে তাই আমরা এই ভিডিওতে দেখব। তাহলে চলুন শুরু করা যাক এই সিনেমাটি। গল্পের শুরু হয় এমিকে নিয়ে। তার পরিবার খুবই গরিব। সে তার মায়ের কাছে একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য টাকা চাইছে, কিন্তু তার মা তাকে সেখানে যেতে বারণ করে। তবে এমির তো যে কোনো মূল্যেই টাকা দরকার ছিল, তাই সে তার প্রতিবেশীদের সাথে জুয়া খেলতে বসে। জুয়ায় সে বেশ কিছু টাকা জিতেও নেয়, কিন্তু এমির আরও টাকার প্রয়োজন ছিল। এরপর সে তার পোশাক খুলতে শুরু করে এবং বলে, যদি তোমরা আমাকে আরও টাকা দাও তাহলে আমি আমার সব পোশাক খুলে ফেলব। কিন্তু সেই ছেলেগুলোর কাছে আর টাকা ছিল না। এরপর এমি জেতা টাকা নিয়ে সেখান থেকে চলে যায় এবং সে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেয়, কিন্তু মঞ্চে হাঁটার সময় তার স্যান্ডেল ভেঙে যায় এবং সে পড়ে যায়। তখন সবাই তাকে দেখে হাসতে শুরু করে। এতে এমি খুব দুঃখ পায়। এরপর সে বাথরুমে গিয়ে কাঁদতে থাকে। তখনই এমির কাছে ডেমেট্রি নামের এক লোক আসে। সে এমির সাথে কথা বলে তার বন্ধুত্ব গড়ে তোলে। এরপর সে তাকে রাতের খাবারে নিয়ে যায়। সেখানে মিস মারিয়ানা নামের এক মহিলা আসে। এমি তাকে দেখে বলে, আমারও তোমার মতো হতে হবে এবং অনেক টাকা কামাতে হবে। তখন মারিয়ানা জানায় সে রূপবতী রানী হওয়ার জন্য অনেক লোকের সাথে রাত কাটিয়েছে। এরপর মারিয়ানা এমিকে একটি কার্ড দিয়ে বলে, যদি তোমারও টাকা কামাতে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করো। এই বলে সে চলে যায়। এরপর ডেমিট্রি এমিকে বলে, যদি তোমার সত্যি অনেক টাকা কামাতে হয় তাহলে আমার সাথে চলতে হবে। অনেক টাকা কামানোর জন্য এমি তার সাথে যেতে শুরু করে, কিন্তু তখনই এমির মা সেখানে এসে তাকে বকা দিয়ে বাড়িতে নিয়ে যায়। এমির মা তাকে বোঝায়, যদি তোমার টাকা কামাতে হয় তাহলে পরিশ্রম করে কামাও। এরপর তারা দুজন বাসে করে বাড়ির দিকে যেতে থাকে, কিন্তু এমির মাথায় কেবল টাকার চিন্তাই ঘুরছিল। তাই সে বাস থেকে নেমে মারিয়ানার সাথে দেখা করতে চলে যায়। আসলে মারিয়ানা এবং তার মা দুজনেই কলগার্ল ছিল এবং তারা দুজন এমিকেও তাদের মতো বানাতে চাইছিল। এরপর তারা দুজন এমিকে একটি ঘরে পাঠায়। সেখানে তাকে ডেমেট্রির সাথে ঘনিষ্ঠ হতে হতো। ডেমেট্রি এমির সাথে সেখানেই ঘনিষ্ঠ হতে শুরু করে। এরপর মারিয়ানার মা এমিকে টাকা কামানোর অনেক টিপস দেয়। যেমন সে জানায় তাকে বিভিন্ন উপায় ঘনিষ্ঠ হওয়ার জন্য আলাদা চার্জ করতে হবে। এরপর এমি অনেক ধনী লোকের সাথে রাত রঙিন করে, যার ফলে সে খুব তাড়াতাড়ি প্রচুর টাকা কামিয়ে ফেলে। একদিন এক পার্টির সময় তাদের নজর কিছু কলগার্লের ওপর পড়ে, যারা খুবই সুন্দরী ছিল এবং সবাই একটি বিলাসবহুল নৌকায় চড়ছিল। তখন এমি মারিয়ানার মাকে বলে, যদি আমাদের আরও টাকা কামাতে হয় তাহলে আমাদেরও ওই নৌকায় যেতে হবে। কিন্তু মারিয়ানার মা বলে, এখন তুমি সেই যোগ্য নও। এটা শুনে এমি বেশ খারাপ অনুভব করে, কিন্তু তখনই সে ওই নৌকায় এক লোককে দেখে এবং তারা আলোচনা করে যে সেই লোকটির সাথে যোগাযোগ করতে হবে। এর পরের দিন তারা সবাই একটি ক্লাবে যায়। সেখানে এমি সেই নৌকার লোকটিকে দেখতে পায়। তখন এমি এবং মারিয়ানা তার পিছনেও শুরু করে। তার পিছনিতে গিয়ে তারা জানতে পারে যে লোকটি একটি দামি সুরুর ক্যাসিনোতে যাচ্ছে, যেখানে কেবল ধনী লোকেরাই প্রবেশ করতে পারে। তখন এমি তার সমস্ত টাকা দিয়ে সেখানে পৌঁছায় এবং সেই লোকের সাথে জুয়া খেলতে শুরু করে। সেই লোকটির নাম স্যাম। জুয়া খেলতে খেলতে এমি বলে, যদি আমি হেরে যাই তাহলে তুমি এক রাতের জন্য মারিয়ানার সাথে ঘুমাতে পারো। এরপর এমি হেরে সেখান থেকে চলে যায়। এর পরের দিন মারিয়ানা স্যামের সাথে রাত কাটিয়ে ফিরে আসে। এতে মারিয়ানার মা খুব রেগে যায়, কারণ এমি জুয়ায় সব টাকা হেরে গিয়েছিল। কিন্তু এমি তো ইচ্ছে করেই এইসব করেছিল যাতে সে স্যামের সাথে চুক্তি করতে পারে। এর পরের দিনই এমি, মারিয়ানা এবং তার মা হোটেল ছেড়ে চলে যাচ্ছিল। তখনই হোটেলের ম্যানেজার সেখানে এসে এমিকে বলে, স্যাম আপনার সাথে দেখা করতে চান। এরপর এই তিনজন স্যামের সাথে দেখা করতে যায়। মারিয়ানার মা স্যামের সাথে কথা বলতে চায়, কিন্তু স্যাম তার সাথে কথা বলে না। তখনই এমি স্যামকে জিজ্ঞেস করে, মারিয়ানার সাথে তোমার রাত কেমন কাটলো? জবাবে স্যাম তাকে বলে, মারিয়ানার সাথে তার খুব মজা হয়েছে। একই সাথে সে এই লোকদের বলে, আমি ধনী লোকেদের জন্য মেয়ে খুঁজি। যদি তোমরা এই কাজে আমাকে সাহায্য করো তাহলে অনেক টাকা পাবে। এই বলে স্যাম সেখান থেকে চলে যায়। এর পরের দিন থেকেই এমি, মারিয়ানা এবং তার মা মেয়েদের ব্যবস্থা করতে লেগে যায়, কিন্তু তাদের খুঁজে পাওয়া সব মেয়েই এমন ছিল যাদের দেখে কারোরই আকর্ষণ জাগত না। তাই এমি সেই মেয়েদের প্রত্যাখ্যান করে। তখনই মারিয়ান তাদের জানায় যে ম্যাগাজিনের প্রথম পাতার জন্য তার নির্বাচন হয়েছে। এরপর এমি এবং মারিয়ানা ছবি তোলার জন্য যায়। সেখানে এমি একটি বই পায় যেখানে সমস্ত মডেল এবং টিভি অভিনেত্রীর নাম্বার ছিল। তখন এমি তাদের সবাইকে সাক্ষাৎকারের জন্য ফোন করে এবং পরের দিনই এমি তাদের সবার সাক্ষাৎকার নিতে শুরু করে। সে তাদের সবাইকে খুব সূক্ষ্মভাবে শেখায় যে কিভাবে পুরুষদের আকৃষ্ট করতে হয়। এই সব চলছিল, তখনই এমির মা সেখানে আসে এবং তাদের মধ্যে কিছু মেয়ে চলে যেতে শুরু করে।
তখনই এমি তার মাকে দেখতে পায়। এমির মা সব জানতে পেরে গিয়েছিল। তখন এমি বাইরে এসে তার মাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এমির মা তার কথা শুনে না। এতে এমি রেগে গিয়ে বলে, তুমি নিজেও তো অনেকবার তোমার বসের সাথে শুয়েছ। এটা শুনে এমির মা আরও রেগে যায় এবং এমির মুখে টাকা ছুঁড়ে ফেলে সেখান থেকে চলে যায়। এরপর এমি খুব দুঃখ পায়। মারিয়ানা তার কাছে এসে তাকে বুঝিয়ে শান্ত করে এবং নিজের কাজের জন্য তাকে উৎসাহিত করে। এর পরের দিন আমরা দেখতে পাই যে এমি এবং তার দল স্যামের জন্য সুন্দরী মেয়েদের ব্যবস্থা করে ফেলেছে। এদের মধ্যে কামিমা নামের এক পরিচারিকাও ছিল, যে তার প্রেমিককে টাকা দেওয়ার জন্য এমির সাথে এসেছিল। এরপর এই সব মেয়ে ফ্রান্স পৌঁছায়। এখানে স্যাম তাদের কিছু নিয়ম বলে, যেমন এখানে ধূমপান করা নিষেধ এবং কোনো মেয়ে নিজের থেকে কোনো অতিথিকে আহ্বান করবে না। এরপর সব মেয়ে প্রস্তুত হয়ে পার্টিতে যায়। এখানে তারা সেনেটিনো এবং তার 2 ভাইয়ের সাথে দেখা করে। এখানে সেনেটিনো কামিলাকে পছন্দ করে, তাই সে তাকে নিজের রুমে নিয়ে যায় এবং তার সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে। এর পরের দিন আমরা এমি এবং স্যামকে দেখি, যারা নিজেদের মধ্যে কথা বলছিল। তাদের দেখে মারিয়ানার মা মারিয়ানাকে বলে, আমাদের সেনেটিনোকে ফাঁসাতে হবে, যাতে আমরা এমিকে ছেড়ে আরও বেশি টাকা কামাতে পারি। এরপর তারা দুজন সেনেটিনোর সাথে দেখা করার জন্য তার কাছে যায়, কিন্তু সেনেটিনো তাদের দুজনকে সেখান থেকে চলে যেতে বলে। তারা দুজন সেখান থেকে চলে যায়। এর পরের দিন স্যাম এমিকে মারিয়ানা এবং তার মায়ের সম্পর্কে জানায়। তারা নিয়মের বিরুদ্ধে গিয়ে সেনেটিনোর সাথে কথা বলার চেষ্টা করেছিল। পরের সকালে সব মেয়ে নিজেদের ঘরে ছিল, তখনই মারিয়ানা সেখানে আসে। তার অবস্থা খুব খারাপ ছিল, কারণ ঘনিষ্ঠ হওয়ার সময় তাকে নির্যাতন করা হয়েছিল। এরপর সেনেটিনো এমিকে তার কাছে ডাকে। সে বলে, আমি তোমার কাজে খুব খুশি, তাই তুমি আমাদের আসন্ন পার্টির জন্য এমনই 50টি মেয়ের ব্যবস্থা করো। কিন্তু সে মারিয়ানা এবং তার মাকে তার সাথে নিয়ে যেতে নিষেধ করে। এদিকে এমি মারিয়ানা এবং তার মায়ের সাথে মিলে মেয়েদের ব্যবস্থা করতে লেগে যায় এবং সেনেটিনোর কথা তাদের দুজনকে জানায় না। এরপর তারা তিনজন একটি চিত্রকলা প্রদর্শনীতে যায়। সেখানে এমি বার্টেক নামের এক ঠেনের সাথে দেখা করে, যে ছবি বিক্রি করে গরিবদের সাহায্য করত। এমি এটা দেখে খুব ভালো অনুভব করে, কারণ সে নিজেও আগে খুব গরিব ছিল, তাই সে গরিব হওয়ার কষ্টটা জানত। এখন এমি অনেক টাকা দিয়ে সেই ছবিটা কিনে, যার ফলে তাদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়। এরপর এমি বার্টেকের বাড়িতে যায়, যেখানে সে জানতে পারে যে বার্টেকের পরিবার ঘোড়ার ব্যবসা করে। এখানে বার্টেক এমিতে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। তার মা এমিকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানায়। রাতের খাবারে বার্টেকের বাবা এমিকে তাদের ব্যবসা সম্পর্কে জানায়। এই সময় এমির কাছে বারবার মেসেজ আসছিল, যা দেখে বার্টেকের বাবার সন্দেহ হয়। এর পরের দিন আমরা দেখতে পাই যে এমি এবং মারিয়ানার মায়ের মধ্যে ঝগড়া হয়। রাগের মাথায় এমি জানায় যে সেনেটিনো তাকে এবং তার মেয়েকে পার্টিতে নিয়ে যেতে নিষেধ করেছে। এটা শুনে সে এমি এবং কালাকে ঘর থেকে বের করে দেয়। এরপর তারা দুজন বার্টেকের বাড়িতে যায়। এর পরের দিন এমি এবং কালা মিলে 50টি মেয়ের ব্যবস্থা করে। এখন এমি সেই সব মেয়েদের নিয়ে দুবাই পৌঁছায়। এখানে স্যাম তাদের মধ্যে কিছু মেয়েকে মিস্টার এক্সের কাছে নিয়ে যায়। তখন মিস্টার এক্স তাদের বলে যে তাকে হাসাবে সে $5000 পাবে। এরপর সব মেয়ে তাকে হাসানোর চেষ্টা করে। এই সময় মেয়েদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, যেখানে একটি মেয়ের নকল চুল খুলে যায়। এটা দেখে মিস্টার এক্স হাসেন এবং তাকে পুরস্কার হিসেবে টাকা দেন। রাতে এমি এবং সেই সব মেয়ে পার্টিতে যায়। এখানে সেনেটিনো এবং তার ভাইরাও ছিল। পার্টি শেষ হবার পর যখন সব মেয়ে নিজেদের রুমে যায়, তখন তারা জানতে পারে যে তাদের সব জিনিসপত্র এবং টাকা চুরি হয়ে গেছে। এতে এমি কানেরই পরেশান হয়ে যায়। তখনই সেই হোটেলে পুলিশের অভিযান চলে। স্যাম কোনো মতে সেই মেয়েদের হোটেল থেকে বের করে। এর পরের দিন নৌকায় শেখদের পার্টি চলছিল। এখানে সেনেটিনোর ভাই এমির সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। এটা দেখে স্যাম রেগে যায়। তখনই সেনেটিনো এসে তার ভাইকে থামায়। এরপর স্যাম এমিকে নিজের রুমে নিয়ে গিয়ে সেখানে যা হয়েছে তার জন্য ক্ষমা চায়। এখন এমি স্যামের সাথে সেখানেই ঘনিষ্ঠ হতে শুরু করে। যখন সব মেয়ে ফিরে যেতে শুরু করে, তখনই বার্টেক সেখানে এসে এমিকে নিজের সাথে একটি সৈকতে নিয়ে যায় এবং এমিকে বিয়ের প্রস্তাব দেয়। এরপর তারা দুজন সেখানেই ঘনিষ্ঠ হতে শুরু করে। এরপর আমরা কিছু বছর পরের দৃশ্য দেখি। এখানে এমির হাতে একটি শিশু। সে বার্টেকের সাথে বিয়ে করে নিয়েছে এবং এই শিশু তারই। তখনই সে টিভিতে কামিলার মৃত্যুর খবর শোনে। একদিন স্যাম ঘোড়ার ব্যবসায়ী সেজে এমির সাথে দেখা করতে আসে। এমি স্যামকে জিজ্ঞেস করে, তুমি কেন এসেছো? জবাবে স্যাম তাকে জানায় দুবাইয়ের যুবরাজ একটি পার্টি আয়োজন করছেন এবং তিনি আবারও তোমার সাথে কাজ করাতে চান। তখন এমি বলে, এখন আমার একটি পরিবার আছে এবং আমি সেই দুনিয়ায় আর ফিরে যাব না। স্যাম এটা শুনে চলে যায়। একদিন মারিয়ানা এবং তার মা এমির সাথে দেখা করতে আসে। তারা এমিকে পার্টিতে আসার জন্য বলে, কিন্তু এমি তাদেরও মানা করে। এরপর এমি যখন নিজের বাড়িতে যায়, তখন টিভিতে তার এবং ডেমিট্রির একটি ভিডিও চলছিল, যেখানে তারা দুজন ঘনিষ্ঠ হচ্ছিল। বার্টেকের বাবা সব জেনে গিয়েছিলেন, তাই তিনি এমিকে নিজের বাড়ি থেকে বের করে দেন। এরপর এমি পেরেশান হয়ে মারিয়ানা এবং তার মায়ের কাছে যায়। এরপর সে তার দুজনের সাথে কিছু মেয়েকে নিয়ে দুবাই চলে যায়। দুবাইতে সেই লোকটি বাদশা হয়ে গেছে, যে এমির সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করেছিল। সে এমির দেওয়া আঘাতের চিহ্ন দেখায়। এরপর এমি তাড়াতাড়ি মারিয়ানা এবং তার মায়ের কাছে গিয়ে তাদের সেখান থেকে বের হতে বলে, কিন্তু মারিয়ানার মা তাকে বলে, আমরা তো জানতাম যে সেনেটিনো মারা গেছে।
আছে এবং তার ভাই এখানকার বাদশা এবং তারই নির্দেশে আমরা তোমাকে এখানে এনেছি। এটা শুনে এমি তাড়াতাড়ি সেখান থেকে বের হয় এবং সে দৌড়াতে দৌড়াতে একটি মরুভূমিতে পৌঁছায়, কিন্তু বাদশার লোকেরা সেখানে এসে তাকে ধরে ফেলে। এরপর তারা এমিকে নিয়ে একটি ঘরে বন্ধ করে দেয়, যেখানে বাদশা তার সাথে পাশবিকতা করে, যার ফলে তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। সেখান থেকে ফিরে আসার পর এমি তার মেয়ের সাথে দেখা করতে যাচ্ছিল, কিন্তু তখনই পুলিশ তাকে ধরে ফেলে, কারণ কামিলার মৃত্যু এমির কারণে হয়েছিল এবং কামিলার প্রেমিক এই খবর পুলিশকে দিয়েছিল। এখন এমির জেল হয়। কিছু বছর পর এমি জেল থেকে মুক্তি পায় এবং সে তার মায়ের দোকানে কাজ করা শুরু করে। আর এই সিনেমা এখানেই শেষ হয়ে যায়। এমনই সব সিনেমার জন্য আপনারা আমাদের টেলিগ্রাম এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, যার লিঙ্ক বিবরণীতে দেওয়া আছে। যদি সিনেমাটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং এমনই সব ভিডিওর জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখা হচ্ছে আমাদের পরের ভিডিও।